আসসালামু আলাইকুম। আজকে আমি দেশি আলু দিয়ে দেশি মুরগির ঝোল রান্না করব। দেশি আলু দিয়ে দেশি মুরগির ঝোল খাইতে কিন্তু খুবই মজাদার একটা তরকারি। আমি কিন্তু আলুগুলোকে গোটা গোটা আলু ২ ফালি করে কেটে দিয়ে রান্না করছি। এই মাংস তরকারিটা খেতে কিন্তু খুবই মজাদার। তো আমি এখানে দেশি আলু দিয়ে মাংস রান্না করার জন্য আমি মাংস আলু একসঙ্গে কেটে নিছি, পেঁয়াজও কেটে নিছি। পেঁয়াজও আলুর সঙ্গে দিয়ে দিছি। আর আমি এই মাংসটা রান্না করব বাটা মশলা দিয়ে। এখানে আদা, রসুন, জিরা, গরম মশলা সব কিছুই বাটা আমি দিলাম এখানটায় ১.৫ চামচের মতো। আমি আগের থেকে বেটে এটাকে রেখে দিয়েছিলাম। তো মরিচের গুঁড়া দিলাম আমি ২ চামচ আর হলুদের গুঁড়া ১ চামচ দিব, লবণ পরিমাণ মতো আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর এখানে আমি হাতে পরিমাণ মতো করে তেল নিয়ে আমি খুব সুন্দর করে মাখায় এটাকে রান্না করব। মুরগির মাংসটা কিন্তু হাতে মাখায় আমি রান্না করব আজকে। এটা কষায় রান্না করব না। হাতে মাখিয়ে রান্না করলেও কিন্তু খুবই মজাদার হয় এই মুরগির মাংসটা। তো আমি খুব সুন্দর করে মাখাইছি। মাখায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিছি পরে এটা মাংসটার দিকে একটু পানি বের হয়ে আসছে। এই পানিটা কিন্তু কষানোর কাছেই শুকায় যাবে। ভালো করে কষাইতে হবে। মুরগির মাংস যত ভালো করে কষাবেন অতই কিন্তু মুরগির মাংস খাইতে টেস্ট লাগে। আমি এর মাঝে আরও ২-১ বার নেড়ে চেড়ে দিছি, কষাইছি। তো দেখতেই পারতেছেন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে মাংসটা। মাংসর ভিতর থেকে তেল বের হয়ে আসতেছে। ভালো করে যখন একদম কষানো হয়ে যাবে তখন আমি মাংসর মধ্যে ঝোল দিয়ে দিব। এভাবে মাংস রান্না করলেও কিন্তু খাইতে খারাপ লাগে না। খুবই টেস্ট হয়। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। হাতে মেখে রান্না করাটাও কিন্তু শর্টকাট একদম রান্না, কোনো ভেজাল নাই। যারা ব্যাচেলর মানুষ তারা কিন্তু এভাবে শর্টকাট করে রান্না করে খেয়ে দেখতে পারেন। কোনো ভেজাল নাই একদম। তো মাংস আমার রান্না করা হয়ে গেছে। আমি কিন্তু এটাকে ঝোল রান্না করব যদিও, এজন্য আমি একটু ঝোল রাখছি বেশি। ঝোলটা রাখার কারণেই কিন্তু মাংসটা খেতে বেশি ভালো লাগে। মাংসর থেকে কিন্তু ঝোলের টেস্টটাই বেশি একদম ভালো হয়। তো মাংসটা আমার হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে বেড়ে নিচ্ছি। দেখতেই পারতেছেন। এই মাংসের তরকারিটা দিয়ে আপনি রাইস দিয়ে খেতে পারেন, পোলাও দিয়ে কিংবা রুটি, পরোটা সবকিছু দিয়েই কিন্তু খাইতে খুবই মজাদার। এইভাবে মাংস রান্না কিন্তু বেশিরভাগই গ্রামের মানুষ হাতে মেখে খড়ি চুলায় রান্না করে। তো আমরা এভাবে রান্না করলাম। তো দেখতেই পারতেছেন কতটা সুন্দর হয়েছে তরকারি। কালারও যেরকম হয়েছে তরকারি খেতেও এরকম হয়েছে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করিয়েন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। এই পর্যন্ত এই ভিডিও থাকলো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।